যোধপুর পার্কে ঘটনার দিকে নজর দেব। যোধপুর পার্কে ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ। আজ সকালে ঘটনাটি ঘটে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন ক্যাফেরই একজন কর্মী। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ক্যাফের কাঁচের দরজা চুরমার হয়ে যায়। রাস্তার উল্টো দিকে ফুটপাতে গিয়ে পড়ে ক্যাফের লোহার শাটার। পুলিশ আসে ঘটনাস্থলে, আর কিভাবে বিস্ফোরণ, কি থেকে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। সরাসরি চলে যাবো হিন্দোল দে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, কি থেকে কিভাবে এত বড় বিস্ফোরণ হলো? একেবারে বিস্ফোরণের অভিঘাত যেভাবে ছিল তাতে কিন্তু পুলিশ এখন পর্যন্ত খতিয়ে দেখার চেষ্টা করছে যে বিস্ফোরণ কিভাবে হয়। কারণ একটা গ্যাস সিলিন্ডার, সেটা পুলিশ এবং দমকল অক্ষত অবস্থায় বার করেছে। তোমাকে দেখাবো সেই ক্যাফের ছবি। তুমি দেখতে পাচ্ছ 240 রোডের এই যে বহুতল, সেই বহুতলের নিচে একটি ক্যাফে ছিল। সেই ক্যাফেতে কিন্তু বিস্ফোরণ হয় এবং ক্যাফের সামনের অংশটা তোমাকে দেখালে তুমি বুঝতে পারবে যে এখানে কিন্তু কাঁচের যে অংশ ছিল সেই কাঁচের অংশ সম্পূর্ণ ভেঙে যায়। শুধু তাই নয়, ক্যাফের ভেতরে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা পর্যন্ত ঘটে। আগুন লেগে যায়, গোটা ক্যাফের বিভিন্ন জায়গায় আগুন লেগে যায়। এখনও পোড়া অবস্থায় বেশ কিছু জায়গা দেখা যাচ্ছে এবং ক্যাফেটা কিন্তু সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। এবং এর অভিঘাত এতটাই বেশি ছিল, তীব্রতা এতটাই বেশি ছিল বিস্ফোরণের, যে তোমাকে দেখাবো সেই ছবি। ক্যামেরা পার্সন শান্তনুকে বলবো একবার দেখাতে সেই ছবিটা। এই ক্যাফে থেকে আমরা বেরোলাম। বেরোনোর পরে এই যে রাস্তা, সেই রাস্তা একেবারে পেরিয়ে গিয়ে উল্টো দিকের যে ফুটপাথ রয়েছে, সেই উল্টো দিকের ফুটপাথে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই শাটার, লোহার যে শাটার, সেই লোহার শাটার এসে পড়ে। অর্থাৎ এতটাই তীব্রতা ছিল যে বিস্ফোরণ ঘটলো। বিস্ফোরণের পরে কাঁচের দরজা, কাঁচের জানলা সম্পূর্ণ ভেঙে গেল এবং এই যে লোহার শাটার, সেই লোহার শাটার একেবারে উড়ে গিয়ে ফুটপাতের উল্টো দিকে, রাস্তার একেবারে উল্টো দিকে ফুটপাতের মধ্যে এসে পড়ে। সেই ক্যাফেতে যেটা দেখা যাচ্ছে যে এখন লেক থানার পুলিশ কর্মীরা তারা রয়েছেন, দমকল কর্মীরা এসেছিলেন, তারাও কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। সকাল 11:30 আচমকাই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে স্থানীয় মানুষজন, এই বহুতলের বেশ কয়েকজন, তারা নিচে নেমে আসেন। এসে দেখতে পান যে এক ব্যক্তি, তিনি কিন্তু একেবারে গুরুতর আহত অবস্থায় বসে রয়েছেন। সেই ব্যক্তি কিন্তু এখানকারই একজন কর্মী, তেমনটাই পুলিশ জানাচ্ছে এবং এখানকার বাড়ির মালিক যিনি রয়েছেন তিনি তেমনটাই জানাচ্ছেন। এবং এই যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে পুলিশ এখন খতিয়ে দেখছে যে গ্যাস সিলিন্ডার যদি অক্ষত অবস্থায় থাকে তাহলে কিভাবে এই বিস্ফোরণ ঘটলো, সেই বিষয়টা দমকল কর্মী এবং লেক থানার পুলিশ কর্মীরা তারা কিন্তু খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দু।